সূরা পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ ইয়াসিন, বিজ্ঞানময় কোরআনের কসম। কাফ হা ইয়া তুমি নিঃসন্দেহে সাদ। রাসূলদের হে নবী, অন্তর্ভুক্ত। এ হচ্ছে তোমার মালিকের অনুগ্রহের কথাগুলো স্মরণ করা, যাতে নিয়ে তার এক অনুগত বান্দা জাকারিয়ার উপর প্রেরণ করেছিল। সরল সোজা পথ অবলম্বনকারী, যখন সে একান্ত নীরবে তার মালিককে ডাকছিল, এবং এ কোরআন প্রবল পরাক্রমশালী ও করুণাময় সত্তার পক্ষ থেকে নাজিলকৃত। সে বলেছিল, হে আমার মালিক, আমার শরীরের হাড় দুর্বল হয়ে পড়েছে, যাতে তুমি সতর্ক করে দাও এমন এক জাতিকে যার বাপ দাদাকে সতর্ক করা হয়নি, এবং এ কারণে তারা গাফলতিতে ডুবে আছে। আমার তাদের মৃত্যুর পর অধিকাংশই শাস্তি আমি লাভের আমার পেছনে ফয়সালার পড়ে থাকা হকদার আমার হয়ে ভাই গেছে, বন্ধুদের এজন্যই দিনের তারা ব্যাপারে ঈমান আশঙ্কা আনে না। করছি। অপরদিকে আমার স্ত্রী হচ্ছে বন্ধা, সন্তান ধারণে সে সক্ষম নয়, তাই তুমি একান্ত তোমার কাছ থেকে আমাকে একজন উত্তরাধিকারী যে আমার উত্তরাধিকারিত্ব করবে ইয়াকুবের বংশে। হে আমার মালিক, তুমি তাকে একজন সন্তোষভাজন ব্যক্তি বানাও। আমি তাদের গলায় বেড়ি পরিয়ে দিয়েছি, যাতে তাদের জীবন পর্যন্ত জড়িয়ে গেছে, তাই তারা মাথা উঠিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা বললেন, হে জাকারিয়া, আমি তোমাকে একটি ছেলে হওয়ার সুখবর দিচ্ছি। তার নাম হবে ইয়াহইয়া। এর আগে এ নামে আমি কোনো মানুষের নামকরণ করিনি। قال رب أنى يكون لي غلام وكانت امرأتي عاقرا وقد بلغت من الكبر عتيا। সে বলল, হে আমার মালিক, আমি তাদের সামনে একটি দেয়াল আমার এবং স্ত্রী তো পেছনে একটি বন্ধ্যা, দেয়াল এবং দাঁড় আমি করিয়ে দিয়েছি। নিজেও এখন বার্ধক্যের আমি শেষ তাদেরকে সীমানায় এসে ঢেকে উপনীত দিয়েছি, হয়েছি। এখন তারা কিছুই দেখতে পায় না। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, এটা এভাবেই হবে। তোমার মালিক বলছেন, এটা আমার জন্য নিতান্ত সহজ কাজ। আমি তো এর আগেও তোমাকেও সৃষ্টি করেছিলাম, যখন তুমি কিছুই ছিলে না। তুমি তাদেরকে সতর্ক করো না করো, তা তাদের জন্য সমান, তারা মানবে না। সে বলল, হে আমার মালিক, আমাকে এজন্য কিছু একটা নিদর্শন বলে দাও। তিনি বললেন, হ্যাঁ, তোমার নিদর্শন হচ্ছে সুস্থ থেকেও তুমি ক্রমাগত 3 রাত মানুষদের সাথে কোন রকম কথা বলো। فخرج على قومه من المحراب فأوحى إليهم أن سبحوا তুমি তো তাকে সতর্ক করতে পারো যে উপদেশ মেনে চলে এবং না দেখে দয়াময় আল্লাহকে ভয় করে। অতঃপর তাকে মাগফিরাত ও মর্যাদাপূর্ণ প্রতিদানের সুসংবাদ ইঙ্গিতে দাও। তাদের বুঝিয়ে দিল, তারা যেন সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। يا يحيى خذ الكتاب بقوة وآتيناها صبيا। এরপর একসময় ইয়াহিয়ার জন্ম হলো। সে যখন বড় হলো, তখন আমি তাকে বললাম, হে ইয়াহিয়া, আমার কিতাবকে তুমি শক্ত করে ধারণ করো। আসলে আমি তাকে ছেলেবেলায় বিচার বুদ্ধি দান করেছিলাম।
وحنانا আমি অবশ্যই একদিন মৃতদেরকে জীবিত করব। وزكاة যা কিছু কাজ তারা করেছে তা সবই আমি লিখে চলছি, এবং যা সে আমার কিছু চিহ্ন একান্ত তারা কাছ থেকেই পেছনে হৃদয়ের রেখে যাচ্ছে কোমলতা ও তাও পবিত্রতা আমি লাভ স্থায়ী করব। করে রাখছি। সে ছিল আসলে প্রত্যেকটি জিনিস আমি একটি খোলা কিতাবে লিখে রাখছি। بوالديه ولم يكن جبارا عصيا তদুপরি সে ছিল পিতা মাতার একান্ত অনুগত, কখনো অবাধ্য ও নাফরমান ছিল না। وسلام عليه يوم ولد ويوم يموت ويوم يبعث حيا তার প্রতি শান্তি বর্ষিত হয়েছিল যেদিন তাকে জন্ম দেওয়া হয়েছে। শান্তি বর্ষিত হবে সেদিন যেদিন সে মৃত্যুবরণ করবে এবং যেদিন পুনরায় সে জীবিত হয়ে পুনরুত্থিত হবে। واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا হে নবী, এ কিতাবে মারিয়ামের কথা তুমি তাদের স্মরণ করো, বিশেষ করে সেই সময় কথা যখন সে তার পরিবারের লোকজনদের কাছ থেকে আলাদা হয়ে পূর্ব দিকের একটি ঘরে গিয়ে আশ্রয় নিয়েছিল। فاتخذت من دونهم حجابا فأرسلنا তাদেরকে দৃষ্টান্ত স্বরূপ সেই জনপদের লোকদের কাহিনী শোনাও। যখন সেখানে রসূলগণ এসেছিল, আমি তাদের কাছে দুজন রসূল পাঠিয়েছিলাম এবং তারা দুজনকে প্রত্যাখ্যান করেছিল। অতঃপর তখন আমি তৃতীয় জনকে সাহায্যার্থে পাঠিয়েছিলাম এবং তারা সবাই বলেছিল, তোমাদের কাছে রসূল হিসেবে সে পূর্ব আমাদের মানুষের পাঠানো আকৃতিতে হয়েছে। তার সামনে গিয়ে আত্মপ্রকাশ করল। قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا সে বলল, হে আগত ব্যক্তি, তুমি যদি আল্লাহ তাআলাকে ভয় করো তাহলে আমি তোমার অনিষ্ট থেকে দয়াময় আল্লাহ তাআলার কাছে পানা চাই। قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا আমি তোমার মালিকের পাঠানো দূত। আমি তো এজন্য এসেছি যেন তোমাকে একটি পবিত্র সন্তান দিয়ে যেতে পারি। قالت أنا يكون জনপদবাসীরা বলল, তোমরা আমাদের মতো কয়েকজন মানুষ ছাড়া আর কেউ নও এবং দয়াময় আল্লাহ মোটেই কোনো জিনিস নাসিল সে করেননি। বলল, তোমরা কি স্রেফ বলছো তুমি? মিথ্যা বলছো। আমার ছেলে হবে কিভাবে? আমাকে তো আজ পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ করেনি, আর না আমি কখনো অসতী ছিলাম। قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية وما علينا وكان أمرا مقضيا সে বলল, রসূলরা হ্যাঁ, বলল, এভাবে আমাদের রব জানেন তোমার মালিক আমাদের বলছেন, অবশ্যই তোমাদের তা কাছে আমার জন্য রসূল খুবই হিসেবে সহজ পাঠানো কাজ, হয়েছে এবং আমি তাকে মানুষদের এবং জন্য সুস্পষ্টভাবে কুদরতের পয়গাম একটি পৌঁছে নিদর্শন দেওয়া ছাড়া ও আমার কাছ থেকে আমাদের উপর অনুগ্রহ তুল্য আর একটি কোনো মানুষ দায়িত্ব বানাতে নেই। চাই। মূলত এটা ছিল আমার পক্ষ থেকে এক স্থিরীকৃত ব্যাপার। فحملته فانتبذت به مكانا قصيا অতঃপর সে তাকে গর্ভে ধারণ করল এবং তাকে সহ দূরে কোনো এক জায়গায় চলে গেল। فأتاها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا আমরা তো তোমাদেরকে তারপর নিজেদের প্রসব জন্য বেদনা তাকে অমঙ্গলজনক আশ্রয়ের জন্য মনে এক করি। খেজুর গাছের নিচে যদি তোমরা নিয়ে বিরত না সে হও বলল, তাহলে হায়, আমরা এর আগে তোমাদেরকে যদি আমি মরে যেতে পোস্তারার পারতাম, হাতে নিহত তাহলে এই করব কষ্ট আজ এবং আমার সইতে হতো। আমাদের এবং হাতে আমি তোমরা যদি বড়ই মানুষের যন্ত্রণাদায়ক স্মৃতি থেকে শাস্তি সম্পূর্ণ ভোগ বিস্মৃত করবে। হয়ে যেতাম। وناداها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريا তখন একজন ফেরেশতা তাকে তার নিচের দিক থেকে আহ্বান করে বলল, হে মারিয়াম, তুমি কোন রকম দুঃখ করো না। তোমার মালিক তোমার পিপাসা নিবারণের জন্য তোমার পাদদেশে একটি পানির ঝর্ণা বানিয়ে দিয়েছেন। রসূলরা জবাব দিল, তোমাদের অমঙ্গল তোমাদের নিজেদের সাথে লেগে আছে।
তোমাদের উপদেশ দেয়া হয়েছে বলে কি তোমরা এই কথা বলছো? আসল কথা হচ্ছে তোমরা সীমা লঙ্ঘনকারী তুমি এই লোক। খেজুর গাছের কাণ্ড তোমার থেকে নাও। দেখবে তা তোমার উপর পাকা ও তাজা খেজুর ফেলছে। فكلي واشربي وقري عينا يسعى ما ترين قال يا البشر أحدا فقولي نذرت للرحمن صوما اتبعوا من لا يسأل نذرت للرحمن صوما فلم أكلم اليوم إنسيا অতঃপর মজা করে ইতিমধ্যে গাছের নগরের খেজুর দূর খাও প্রান্ত থেকে এবং এক ব্যক্তি ঝর্ণার দৌড়ে পানীয় এসে পান বলল, করো। এবং হে আমার সন্তানের দিকে সম্প্রদায়ের তাকিয়ে তোমার লোকেরা, চোখ জুড়াবে। রাসূলদের কথা মেনে ইতিমধ্যে নাও, যদি তুমি যারা মানুষদের তোমাদের কাউকে কাছে দেখো, কোনো পারিশ্রমিক তাহলে বলবে, চায় না আমি এবং আল্লাহ সঠিক তাআলার নামে পথের অনুসারী, রোজার মান্নত তাদের করেছি। কথা মেনে এ কারণে আমি আজ কোনো وما মানুষের সাথে কথা বলবো না। فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا অতঃপর কেন সে তাকে আমি এমন নিজের কোলে সন্তান তুলে বন্দিগি নিজের করব না, জাতির কাছে ফিরে যিনি এলো। আমাকে সৃষ্টি লোকেরা করেছেন তার কোলে সন্তান এবং বলল, যার দিকে হে মারিয়াম, তোমাদের সবাইকে তুমি তো সত্যি এক ফিরে অদ্ভুত যেতে কাণ্ড হবে। করে বসেছো। يا أتخذ هارون ما كان أبوك امرأ سوء وما كانت تريد بغيا হে হারুনের বোন, এ কি করলে তুমি? তোমার পিতা তো কোনো অসৎ ব্যক্তি ছিল না, তোমার মাতাও তো চারিত্রিক দিক থেকে কোনো খারাপ মহিলা ছিল না। فأشارت إليه قالت كيف نكلم من كان في المهد صبيا সে সবাইকে তার কোলে শিশুটির দিকে ইশারা করে বলল, তোমাদের যদি কিছু জিজ্ঞেস করা থাকে তাহলে একেই জিজ্ঞেস করো। তারা বলল, আমরা তার সাথে কিভাবে কথা বলবো যে এখনো দোলনার শিশু? قال إني عبد الله তাকে বাদ দিয়ে কি آتاني আমি অন্য الكتاب উপাস্য বানিয়ে وجعلني নেব? অথচ نبيا যদি এ দয়াময় কথা শুনেই আল্লাহ সে শিশু আমার বলে কোনো উঠল, ক্ষতি করতে হ্যাঁ, চান আমি হচ্ছি তাহলে আল্লাহ তাদের তাআলার সুপারিশ বান্দা। আমার কোনো তিনি কাজে আমাকে লাগবে কিতাব না দিয়েছেন এবং তারা আমাকে তিনি আমাকে নবী বানিয়েছেন। ছাড়িয়ে নিতেও পারবে না। وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة যদি ما এমনটি করি دمت তাহলে আমি حيا সুস্পষ্ট গুমরাহি যেখানেই আমি থাকি না কেন তিনি আমাকে তার অনুগ্রহ ভাজন করবেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন আমি বেঁচে থাকি ততদিন যেন আমি নামাজ প্রতিষ্ঠা করি এবং যাকাত প্রদান করি। وبرا بوالدتي ولم আমি তো তোমাদের রবের প্রতি يجعلني ঈমান এনেছি, جبارا তোমরাও আমার কথা মেনে شقيا নাও। আমি যেন শেষ মায়ের প্রতি পর্যন্ত অনুগত থাকি। তারা তাকে আল্লাহ হত্যা শুকর, করে ফেলল। তিনি আমাকে নাফরমান করে পয়দা করেন। والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا আমার উপর ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ শান্তি যেদিন আমি জন্মগ্রহণ করেছি। শান্তি থাকবে সেদিন যেদিন আমি আবার মৃত্যুবরণ করব এবং মৃত্যুর পরে যেদিন জীবিত অবস্থায় পুনরুত্থিত হব। ذلك عيسى ابن مريم قول الحق الذي فيه يمترون এবং সে এ হচ্ছে ব্যক্তিকে বলে দেয়া মারিয়াম হলো, পুত্র ঈসা প্রবেশ এবং করো হযরত জান্নাতে। ঈসার ঘটনা সে জানিয়ে বলল, তারা অযথাই হায়, সন্দেহ করে। যদি আমার সম্প্রদায় জানতো আমার রব কোন জিনিসের বদৌলতে আমায় মাফ করেছেন এবং আমাকে মর্যাদাশালী লোকদের অন্তর্ভুক্ত করেছেন। তারা বলে, সে আল্লাহ তাআলার সন্তান, কিন্তু সন্তান গ্রহণ করা আল্লাহ তাআলার কাজ নয়। তিনি এ থেকে অনেক পবিত্র। তিনি যখন কোনো কিছু করতে চান তখন শুধু বলেন হও এবং সাথে সাথেই তা হয়ে যায়। এরপর তার সম্প্রদায়ের উপর আমি আকাশ থেকে কোনো অবশ্যই সেনাদল আল্লাহ তাআলা পাঠাইনি। আমার মালিক এবং সেনাদল তোমাদেরও পাঠাবার মালিক। কোনো দরকারও অতএব আমার তোমরা ছিল না। সবাই তাঁরই গোলামি করো, আর এটাই হচ্ছে সহজ ও সরল পথ।
فاختلف الأحزاب حكم بينهم فويل للذين كفروا مشهد يوم عظيم এরপর একটি তাদের দলগুলো বিস্ফোরণের নিজেদের শব্দ মাঝে হলো মারিয়াম পুত্রকে এবং নিয়ে সমস্যা, নানা তারা মতামত সব সৃষ্টি করল। স্তব্ধ হয়ে অতঃপর গেল। যারা আল্লাহ তাআলার ঘোষণা অস্বীকার করল তাদের জন্য রয়েছে এক কঠিন কিয়ামতের দিনের দিন। أسمع بهم وأبصر يوم يأتوننا لكن الظالمون اليوم في ضلال يستهزئون যেদিন এরা আমার সামনে এসে হাজির হবে সেদিন তারা ভালো করে শুনবে বান্দাদের এবং ভালো অবস্থার করে প্রতি দেখতে পাবে। আফসোস, কিন্তু আজ এই যে জালেমরা রসূল না তাদের শোনা ও কাছে না দেখার এসেছে, ভান করে তাকে তারা সুস্পষ্ট বিদ্রুপ গুমরাহিতে করতে নিমজ্জিত হয়ে আছে। ألم يروا كم أهلكنا قبلهم الأمر وهم في غفلة وهم لا يؤمنون হে নবী, সেই আক্ষেপের দিনটি সম্পর্কে তোমাদের স্মরণ করাও। যেদিন জান্নাত জাহান্নামের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে। এখন তো এরা এ ব্যাপারে গাফিলতি ডুবে রয়েছে, তাই ওরা আল্লাহর উপর ঈমান আনছে না। لدينا نرث الأرض ومن عليها وإلينا তারা কি দেখেনি يرجعون তাদের পূর্বে কত মানব নিশ্চয়ই সম্প্রদায়কে আমি পৃথিবীর ধ্বংস মালিক হব করেছি এবং তার উপর এবং যা কিছু রয়েছে তারপর সে তারা আর সবেরও। কখনো তাদের আর কাছে তাদের ফিরে সবাইকে আসবে না। আমার কাছে তাদের ফিরে আসতে হবে। সবাইকে একদিন আমার واذكر في সামনে হাজির করা الكتاب হবে। إبراهيم إنه كان صديقا أحييناها হে নবী, কেতাবে তুমি ইব্রাহিমের ঘটনাকে স্মরণ করো। অবশ্যই সে ছিল এক সত্যবাদী। وأخرجنا منها حبا أبت فتعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك এদের জন্য নিষ্প্রাণ ভূমি একটি নিদর্শন। বিশেষ করে সে আমি তাকে জীবন দান করেছি এবং তা থেকে শস্য তুমি উৎপন্ন কেন এমন করেছি, একটা জিনিসের যা পুজো এরা করো খায়। যা দেখতে পায় না, কিছু শুনতে পায় না, যা তোমার কোনো কাজও আসবে না? يا أبت إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا وفجرنا আমার কাছে আল্লাহ তাআলার সৃষ্টি রহস্য সম্পর্কে যে জ্ঞান এসেছে তা তোমার কাছে আসে। অতএব তুমি আমার কথা শোনো, আমি তোমাকে সঠিক পথ দেখাবো। يا عامل أبت لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا আমি তার হে আমার মধ্যে পিতা, খেজুর সে ও জ্ঞানের মৌলিক আঙুরের কথা বাগান হচ্ছে সৃষ্টি তুমি করেছি শয়তানের গোলামি করো না, এবং তার মধ্য কেননা থেকে শয়তান হচ্ছে পরম ঝর্ণা ধারা দয়ালু উৎসারিত আল্লাহ করেছি, তাআলার যাতে এরা তার ফল أبت ভক্ষণ করে। إني أخاف এসব কিছু এদের أن নিজেদের হাতে সৃষ্ট يمسك নয়, عذاب তারপর কি এরা من কৃতজ্ঞতা প্রকাশ করে না? الرحمن فتكون بالشيطان হে আমার পিতা, আমার ভয় হচ্ছে নাফরমান শয়তানের গোলামি করলে পরম দয়ালু আল্লাহ তাআলার কোন আযাব এসে তোমাকে স্পর্শ করবে, আর এর ফলে জাহান্নামে তুমি শয়তানেরই সাথী হয়ে যাবে। قال أعظم أرسلت عن آلهتي يا إبراهيم لئن لم পাক পবিত্র সেই সত্তা যিনি সব রকমের জোড়া সৃষ্টি করেছেন, তা ভূমিজাত উদ্ভিদের সে মধ্য বলল, থেকে হোক হে ইব্রাহিম, অথবা তুমি কি স্বয়ং আসলেই দেবদেবীদের আমার প্রজাতির দেবদেবীগুলো মধ্য থেকে হোক, বিমুখ হয়ে যাচ্ছ? কিংবা তবে শোনো, এমন জিনিসের এখনো মধ্য যদি থেকে তুমি হোক এসব থেকে ফিরে যাদের না এরা আসো, জানেও না। তাহলে অবশ্যই আমি তোমাকে পাথর মেরে হত্যা করব। আর যদি বেঁচে থাকতে চাও তাহলে তুমি চিরতরে আমার কাছ থেকে আলাদা হয়ে যাও। قال سلام عليك سأستغفر لك ربي إنه كان এদের জন্য بي রাত হচ্ছে حفيا। আরো একটি নিদর্শন। সে বলল, আমি তার উপর আচ্ছা, থেকে তোমার দিনকে প্রতি আমার সরিয়ে সালাম। দেই, তখন আমি তোমার কাছ এদের থেকে উপর আলাদা হয়ে অন্ধকার যাচ্ছি। ছেয়ে যায়। কিন্তু এ সত্ত্বেও আমি আমার মালিকের কাছে তোমার জন্য মাগফিরাত কামনা করতে পারি। অবশ্যই আল্লাহ তাআলা আমাকে প্রতিষ্ঠা করবেন। وأعتزلك ما تدعون من عزيز الله وأدعو ربي عسى
আর সূর্য সে তার নির্ধারিত গন্তব্যের দিকে ধেয়ে চলছে। এটি প্রবল পরাক্রমশালী জ্ঞানী সত্তার নিয়ন্ত্রিত বিশেষ। আমি তোমাদের কাছ থেকে আলাদা হয়ে যাচ্ছি এবং আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা যাদের ডাকো তাদের সবার কাছ থেকে আলাদা হয়ে যাচ্ছি। আমি তো আমার মালিককেই ডাকতে থাকবো। আশা করি আমার মালিককে ডেকে আমি কখনো আর চাঁদ, ব্যর্থকাম হব না। তার জন্য আমি মঞ্জিল নির্দিষ্ট করে দিয়েছি, সেগুলো অতিক্রম করে সে শেষ পর্যন্ত আবার খেজুরের শুকনো ডালের মতো হয়ে যায়। অতঃপর যখন সে সত্যিই তাদের কাছ থেকে পৃথক হয়ে গেল এবং পৃথক হয়ে গেল তাদের থেকে যাদের ওরা আল্লাহ তাআলার বদলে ডাকত, তখন আমি তাকে ইসহাক ও ইসহাক পুত্র ইয়াকুব দান করলাম। এদের সবাইকেই আমি নবী বানিয়েছি। না সূর্যের ক্ষমতা আছে চাঁদকে ধরে ফেলে এবং না রাত আমি তাদের উপর আমার আরো বহু অগ্রবর্তী হতে অনুগ্রহ পারে। দান করেছি সবাই এবং মানুষদের মাঝে একটি আমি তাদের কক্ষপথে সুউচ্চ সম্মান দান সন্তরণ করেছি। করছে। واذكر في الكتاب موسى إنا حملناه مصريا وكان رسولا نبيا হে নবী, তুমি এ কিতাবে মুসার ঘটনা স্মরণ করো। অবশ্যই সে ছিল একনিষ্ঠ বান্দা, সে ছিল রাসূল, নবী। وناديناه من جانب الطور الأيمن وقربناه نجيا এদের জন্য এটিও একটি আমার কথা নিদর্শন শোনার জন্য যে আমি আমি তাকে এদের তুর পাহাড়ের ডান বংশধরদেরকে দিক থেকে ভরা ডাক নৌকায় দিলাম চড়িয়ে এবং তাকে দিয়েছি। আমি গোপন তথ্য এবং সমৃদ্ধ কথা তারপর বলার জন্য এদের জন্য আমার ঠিক নিকটবর্তী তেমনি করলাম। আরো নৌযান সৃষ্টি ووهبنا করেছি, له যেগুলো من এরা আরোহণ رحمتنا করে। وإن نشأ نغرقهم আমি আমার নিজ فلا অনুগ্রহে তার ভাই صريخ হারুনকে لهم নবী বানিয়ে তাকে তার لا সাহায্যকারী হিসেবে صريخ لهم ولا في الكتاب إسماعيل إنه كان আমি চাইলে এদেরকে صادق ডুবিয়ে দিই, وكان এদের কোনো رسولا ফরিয়াদ শ্রবণকারী থাকবে না এবং কোনোভাবে এই এদেরকে আয়াতটি বাঁচানো যেতে যিনি পারে না। তেলাওয়াত করবেন এবং যিনি এই আয়াতটির তেলাওয়াত শুনবেন তাদের সবাইকে এখানে একটি সাজদা আদায় করতে হবে। এটা ওয়াজিব। হে নবী, এই কিতাবে তুমি ইসমাইলের কথাও স্মরণ করো। নিশ্চয়ই সে ছিল যথার্থ আমার প্রতিশ্রুতি রহমত পালনকারী এদেরকে আর সে ছিল কুলে রাসূল, দেয় নবী। এবং একটি বিশেষ সময় পর্যন্ত জীবনের দ্বারা লাভবান হবার সুযোগ দিয়ে থাকে। وإذا قيل لهم اتقوا ما সে তার আপনজনদের নামাজ প্রতিষ্ঠা করা ও যাকাত আদায় করার আদেশ দিত। উপরন্তু সে ছিল তার মালিকের একান্ত পছন্দনীয় ব্যক্তি। واذكر في الكتاب إدريس إنه كان صديقا এদেরকে যখন বলা হয় তোমাদের সামনে যে পরিণাম আসছে তুমি এই এবং যা কিতাবে তোমাদের ইদ্রিসের পেছনে কথা স্মরণ ক্রান্ত করো। হয়েছে সেও তার ছিল হাত একজন থেকে বাঁচো। সত্যবাদী নবী। হয়তো তোমাদের প্রতি অনুগ্রহ ورفعناه করা হবে। مكانا তখন এরা عليا এক কান দিয়ে শুনে আমি তাকে অন্য উচ্চ কান দিয়ে মর্যাদায় বের করে সমাসীন দেয়। করেছিলাম। أولئك الذين أنعم الله عليهم من آيات ربهم ذرية آدم وممن حملنا مع نوح ومن এদের সামনে এদের রবের আয়াতসমূহের মধ্য থেকে যে আয়াতই আসে এরা সেদিকে দৃষ্টি দেয় না। وإذا قيل لهم إذا تتلى عليهم آيات الرحمن خروا سجدا قال الذين كفروا এরা হচ্ছে সেসব নবী যাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ قال করেছেন। এরা সবাই ছিল الذين আদমের كفروا বংশোদ্ভূত, যাদের তিনি মহাপ্লাবনের সময় নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছেন। এরা তাদেরই বংশের লোক। এদের কিছু লোক ইব্রাহিম ও ইসরাঈলের বংশোদ্ভূত, যাদের তিনি হেদায়েতের আলো দান করেছিলেন এবং যাদের তিনি মনোনীত করেছিলেন, এরা হচ্ছে তাদেরই অন্তর্ভুক্ত। এদের অবস্থা ছিল এই, যখনই এদের সামনে পরম করুণাময় আল্লাহ তাআলার আয়াতসমূহ তেলাওয়াত করা হতো, তখন এরা আল্লাহ তাআলাকে সিজদা করার জন্য ক্রন্দনরত অবস্থায়
এবং জমিনে যখন লুটিয়ে এদেরকে বলা হয় আল্লাহ তোমাদের যে রিজিক দান করেছেন তার মধ্য থেকে কিছু আল্লাহর পথে খরচ করো, তখন এসব কুফরিতে লিপ্ত লোক মুমিনদেরকে জবাব দেয়, আমরা কি তাদেরকে খাওয়াবো তাদের পর তাদের যাদেরকে অপদার্থ আল্লাহ চাইলে বংশধররা নিজেই এলো। খাওয়াতেন? তারা নামাজ তোমরা তো বরবাদ পরিষ্কার করে দিল বিভ্রান্তির এবং শিকার নানা হয়েছ। পাশবিক লালসার অনুসরণ করে। ويقولون তারা তাদের এই গুমরাহির পরিণাম ফলের সাক্ষী। بعد إلا من تاب وآمن وعمل صالحا এরা বলে, فأولئك এ কিয়ামতের হুমকি কবে পুরা হবে? বলো, যদি তোমরা সত্যবাদী হও। يدخلون الجنة ولا يظلمون شيئا কিন্তু যারা তওবা করেছে, ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তাদের কথা আলাদা। তারা তো জান্নাতে প্রবেশ করবে। সেদিন তাদের উপর কোন রকম জুলুম করা হবে না। جنات عدن التي আসলে এরা যে জিনিসের দিকে তাকিয়ে আছে তা তো একটি বিস্ফোরণের শব্দ, যা সহসা এদেরকে ঠিক এমন অবস্থায় ধরে ফেলবে যখন এরা নিজেদের পার্থিব ব্যাপারে এই জান্নাত বিবাদ করতে এমন এক থাকবে। অদৃশ্য বস্তু যার ওয়াদা আল্লাহ তাআলা তার বান্দাদের কাছে দিয়ে রেখেছেন। অবশ্যই তার ওয়াদা পূরণ হয়ে থাকে। لا يسمعون فيها لغوا إلا سلاما ولهم এবং رزقهم সে সময় এরা কোনো ওসিয়াত করতে পারবে না এবং নিজেদের গৃহ ফিরতে পারবে না। সেখানে তারা কোনো অর্থহীন কথা শুনতে পাবে না। চারিদিকে থাকবে শুধু শান্তি আর শান্তি। সেখানে সকাল সন্ধ্যা তাদের জন্য নিত্য নতুন রিজিকের ব্যবস্থা থাকবে। تلك الجنة التي তারপর একটি সিংহায় ফুট দেয়া হবে এবং সহসা তারা নিজেদের রবের সামনে হাজির হবার জন্য জান্নাত নিজেদের আমার কবর বান্দাদের থেকে মাঝে বের যারা হয়ে পরেশগার, আমি শুধু قالوا يا ويلنا إلا بعثنا له ما بين أيدينا وما خلفنا وما بين ذلك وما كان ربك نسيا ফেরেশতারা বলল, হে নবী, আমরা কখনো তোমার মালিকের আদেশ ছাড়া ভীত জমিনে হয়ে বলবে, অবতরণ করি না। আরে আমাদের কে সামনে আমাদেরকে পেছনে আমাদের যা নিজ কিছু মহল আছে, থেকে উঠিয়ে যা দান কিছু করান। আছে এর মধ্যবর্তী স্থানে তা এটা সবই সে তার জিনিস জন্য। যার প্রতিশ্রুতি দয়াময় মূলত তোমার আল্লাহ মালিক দিয়েছিলেন কখনো কাউকে ভুলে এবং থাকেন না। রাসূলের رب কথা সত্য السماوات ছিল। والأرض وما بينهما فاعبده واصطبر لعبادته هل تعلم له سميا তিনি আসমান সমূহ ও জমিনের মালিক এবং তিনি মালিক এদের উভয়ের মাঝে যা কিছু আছে তারও। অতএব তোমরা একমাত্র তাঁরই গোলামি করো, তার গোলামির উপরই কায়েম থাকো। একটি মাত্র তুমি তার প্রচন্ড সম্মান আওয়াজ সম্পন্ন হবে এমন কোন এবং নাম কি সব জানো কিছু আমার সামনে যে তুমি তার হাজির গোলামি করে করবে? দেয়া হবে। ويقول اليوم لا إذا ما مت لسوف أخرج حيا কিছু সংখ্যক মূর্খ মানুষ বলে, একবার আমার মৃত্যু হলে আমি কি জীবিত অবস্থায় মাটির ভেতর থেকে পুনরুত্থিত হব? ولا يجزون إلا ما كنا خلقناهم من قبل ولم يك شيئا এই নির্বোধ মানুষটি কি একবারও চিন্তা করে না এর আজ আগে তো কারো আমি প্রতি তাকে সৃষ্টি তিল করেছি, মাত্র জুলুম অথচ করা হবে না সে তখন কিছুই ছিল এবং না। যেমন কাজ তোমরা করে এসেছো ঠিক তারই প্রতিদান তোমাদের দেয়া হবে। والشياطين ثم أصحاب الجنة في شغلهم حول جهنم جثيا জান্নাতীরা অতএব তোমার আজ মালিকের আনন্দে শপথ, মশগুল আমি রয়েছে। অবশ্যই এদের একত্রিত করব, هم একত্রিত করব শয়তানদের। وأزواجهم في অতঃপর এদের সবাইকে ظلال হাঁটু গাড়া অবস্থায় জাহান্নামের চারপাশে এনে চড় করব। ثم لننزعن من كل তারাও তাদের স্ত্রীরা شيعة ঘন ছায়ায় রাজকীয় আসনে أشد على হেলান দিয়ে বসে আছে। الرحمن عتيا তারপর আমি অবশ্যই এদের প্রত্যেক দলের মধ্যে থেকে দয়াময় আল্লাহ তাআলার প্রতি যারা সবচেয়ে বেশি বিদ্রোহী ছিল তাদের খুঁজে খুঁজে বের করে আনবো। সব রকমের সুস্বাদু পানাহারের জিনিস তাদের জন্য সেখানে রয়েছে, যা কিছু তারা চাইবে তা তাদের জন্য হাজির ওদের মধ্যে রয়েছে। যারা জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার অধিকতর যোগ্য, আমি তাদের সবার থেকে বেশি জানি। وإن ربك
إلا واردها كان দয়াময় على রবের পক্ষ থেকে ربك তাদেরকে সালাম বলা হয়েছে। وامتازوا জাহান্নামে اليوم তোমাদের মধ্যে এমন أيها একজন ব্যক্তিও হবে না যাকে এর উপর দিয়ে পার হতে এবং হবে। হে এটা অপরাধীরা, হচ্ছে তোমার মালিকের আজ তোমরা অমর ছাঁটাই হয়ে আলাদা হয়ে যাও। ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا এ পার হওয়ার সময় আমি শুধু ওসব মানুষদেরই মুক্তি দেব যারা দুনিয়ার জীবনে আল্লাহ তাআলাকে ভয় করেছে। অবশিষ্ট জালেমদের আমি নতজানু অবস্থায় সেখানে রেখে দেব। وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للذين آمنوا أي الفريقين خير مقاما وأحسن نديا আমি কি তোমাদের তাদের এই সামনে মর্মে যখন আমার হিদায়াত সুস্পষ্ট করিনি যে আয়াতসমূহ তেলাওয়াত শয়তানের করা হয়েছে, বন্দেগী করো না, তখন তারা সে ঈমানের তোমাদের বদলে প্রকাশ্য কুফরি শত্রু, করেছে। এবং তারা আমারই ঈমানদারদের লক্ষ্য বন্দেগী করে করো। বলে, বলো এটি তো, সরল আমাদের সঠিক উভয় পথ। দলের মাঝে কোন দলটি মর্যাদা সৃষ্টি করে ও কোন দলের মাহফিল বেশি শানদার? وكم أهلكنا قبلهم من قرن هم أحسن أثاثا ونئيا অথচ ওদের পূর্বে কত শানদার মাহফিলের অধিকারী মানব গোষ্ঠীকে আমি নির্মূল করে কিন্তু দিয়েছি, যারা এই আজকের সত্ত্বেও এই কাফেরদের সে চাইতে তোমাদের মধ্য সহায় থেকে সম্পদ বিপুল ও প্রাচুর্যের সংখ্যককে বাহাদুরিতে ছিল গোমরাহ করে অনেক দিয়েছে। শ্রেষ্ঠ। قل তোমাদের কি বুদ্ধি জ্ঞান নেই? كان في الضلالة فليمدد له الرحمن مدا حتى إذا رأوا ما يوعدون إما এটা সেই العذاب জাহান্নাম, যার وإما ভয় তোমাদের الساعة প্রার্থনা হতো। فسيعلمون من هو شر مكانا وأضعف جندا হে নবী, এদের বলো, দুনিয়ায় যে যে ব্যক্তি কুফরি গুমরাহিতে তোমরা নিমজ্জিত করতে থাকে তাকে থেকেছ, দয়াময় আল্লাহ তার তাআলা অনেক ফলস্বরূপ ঢিল দিতে আজ থাকেন, এর যতক্ষণ না ইন্ধন হও। তারা সেই বিষয়টি সচক্ষে اليوم প্রত্যক্ষ যে বিষয়ে তাদের সতর্ক করা হচ্ছে, হয় তা হবে আল্লাহ তাআলার শাস্তি, নতুবা হবে কিয়ামত। তেমন সময় উপস্থিত হলে তারা অচিরেই এই কথা জানতে পারবে কোন ব্যক্তিটি মর্যাদায় নিকৃষ্ট ছিল এবং কার জনশক্তি ছিল। ويزيد الله الذين اهتدوا هدى والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير مردا এর বিপরীত যারা হেদায়েতের পথে চলে, আল্লাহ তাআলা দিন দিন তাদের হেদায়েতের পরিমাণ আজ আমি এদের মুখ হে নবী, বন্ধ করে দিচ্ছি। তোমার মালিকের কাছে তো এদের স্থায়ী হাত জিনিস হিসেবে আমার সাথে মানুষের কথা নেক বলবে আমলই হচ্ছে এবং এদের সর্বোৎকৃষ্ট পা পুরস্কার সাক্ষ্য পাওয়ার দেবে দিক থেকে এরা দুনিয়ায় কি যেমনটা ভালো, উপার্জন করে এসেছে। প্রতিদান হিসেবেও ولو نشاء أفرأيت الذي كفر بآياتنا وقال لأوتين مالا وولدا তুমি সে ব্যক্তির অবস্থা লক্ষ্য করেছো যে আমার আয়াতসমূহকে প্রত্যাখ্যান করে এবং ঔদ্ধত্যের সাথে বলে বেড়ায়, কিয়ামতের দিন আমাকে অবশ্যই আমার মাল ও সন্তান ফেরত দেয়া হবে। أطلع الغيب আমি চাইলে এদের চোখ বন্ধ করে দিতাম, তখন এরা পথের দিকে চেয়ে দেখত। কোথা থেকে এরা সে পথের কি দেখা অদৃশ্য পাবে? জগতের কোন খবর পেয়েছে, না দয়াময় আল্লাহ তাআলার কাছ থেকে এ ব্যাপারে সে কোনো প্রতিশ্রুতি আদায় করে নিয়েছে? كلا سنكتب ما يقول ونمد له من العذاب مدا না, এর কোনটাই না। যা কিছু সে বলে আমি তার প্রতিটি কথাই লিখে রাখি এবং সে হিসেবেই কিয়ামতের দিন আমি তার শাস্তি বাড়াতে থাকব। ونرثه ما يقول ويأتينا আমি চাইলে فردا এদের নিজেদের সে যা জায়গায় কিছু আজ এদেরকে বলছে, এমন আমি ভাবে হব তার বিকৃত অধিকারী। করে রেখে দিতাম আর সে একান্ত যার একা ফলে ও নিঃসঙ্গ এরা না অবস্থায় সামনে এগিয়ে আমার কাছে যেতে ফিরে পারত, আসবে। না পিছনে واتخذوا ফিরে আসতে পারত। من دون الله آلهة ليكونوا لهم عزا এরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যদের মাবুদ বানায় যেন এরা তাদের জন্য সাহায্য করে হতে পারে।
كلا سيكفرون بعبادتهم ويكونون যে ব্যক্তিকে আমি عليهم দীর্ঘ আয়ু দান করি কিন্তু তার না, আকৃতিকে কিয়ামতের আমি দিন বরং একেবারে এরা বদলে দেই। তাদের ইবাদতের এই কথা অবস্থা দেখে সম্পূর্ণ তাদের অস্বীকার বোধোদয় করবে। হয় না? এরা তখন وما তার বিপক্ষে হবে। ألم تر أنا أرسلنا الشياطين على الكافرين تؤذهم أزا হে নবী, তুমি কি এই বিষয়টির প্রতি লক্ষ্য করনি? আমি কিভাবে কাফেরদের উপর শয়তানদের ছেড়ে দিয়ে রেখেছি? তারা আল্লাহ তাআলার বিরুদ্ধে তাদের আমি ক্রমাগত এই উৎসাহ নবীকে দান কবিতা করছি। শিখাইনি فلا এবং تعجل কাব্যচর্চা عليهم তার জন্য শোভনীয় নয়। إنما এটি نعد একটি উপদেশ لهم এবং عدا পরিষ্কার পঠনযোগ্য অতএব কিতাব। তুমি এদের আযাবের ব্যাপারে কোন রকম তাড়াহুড়ো করো না। আমি তো এদের চূড়ান্ত ধ্বংসের দিনটি গণনা করে যাচ্ছি। يوم نحشر المتقين إلى الرحمن وفدا সেদিন আমি পরেশগার বান্দাদের যাতে সম্মানিত সে মেহমান প্রত্যেক হিসেবে জীবিত ব্যক্তিকে দয়াময় সতর্ক আল্লাহ করে তাআলার দিতে কাছে পারে একত্রিত করব এবং অস্বীকারীদের উপর ونسوق প্রমাণ প্রতিষ্ঠিত المجرمين হয়ে যায়। إلى جهنم وردا আর নাফরমানদের জাহান্নামের দিকে তৃষ্ণার্ত উটের ন্যায় তাড়িয়ে নিয়ে যাব। لا يملكون الشفاعة إلا من اتخذ عند الرحمن عهدا সেদিন কোনো মানুষই আল্লাহ তাআলার দরবারে সুপারিশ পেশ করার ক্ষমতা রাখবে না। হ্যাঁ, যদি কেউ আল্লাহ তাআলার কাছ থেকে তেমন কোনো প্রতিশ্রুতি নিয়ে রাখে তবে তা ভিন্ন কথা। এরা কি দেখে না আমি নিজের হাতে তৈরি জিনিসের মধ্য থেকে এদের এই জন্য মূর্খ সৃষ্টি লোকেরা বলে করেছি গবাদি পশু। করুণাময় আল্লাহ তাআলা এবং সন্তান গ্রহণ এখন করেছেন। এরা তার لقد মালিক। جئتم شيئا إدا তুমি তো বলো এটি অত্যন্ত কঠিন একটি কথা। তোমরা যে আল্লাহ তাআলা সম্পর্কে নিয়ে এসেছো, تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا এত কঠিন কথার কারণে হয়তো আসমান ফেটে পড়ার উপক্রম হবে, জমিন বিদীর্ণ হয়ে যাবে, আমি পাহাড় সমূহ এভাবে চূর্ণ তাদেরকে বিচূর্ণ হয়ে যাবে। এদের নিয়ন্ত্রণে দিয়ে দিয়েছি যে তাদের دعوا পক্ষ থেকে কারো للرحمن উপর ولدا কারো গোশত এর খায় কারণ এবং এরা দয়াময় তাদের আল্লাহ তাআলার মধ্যে জন্যে এদের সন্তান জন্য হওয়ার রয়েছে কথা বলেছে। নানা ধরনের وما উপকারিতা ও পানীয়। ينبغي এরপরও কি এরা للرحمن কৃতজ্ঞ হয় না? أن يتخذ ولدا অথচ সন্তান গ্রহণ করা আল্লাহ তাআলার জন্য কোনো অবস্থায় শোভনীয় নয়। إن كل من في السماوات والأرض إلا এসব কিছু সত্ত্বেও এরা আল্লাহকে বাদ দিয়ে অন্য ইলাহ কেননা বানিয়েছে আসমান সমূহ এবং এদেরকে ও সাহায্য জমিন করা যা হবে কিছু আছে এই আশা তাদের করছে। মাঝে কিছুই এমন নেই যা কিয়ামতের দিন দয়াময় আল্লাহ তাআলার সম্মুখে তার অনুগত বান্দা হিসেবে উপস্থিত হবে না। لقد أحصاهم وعدهم عدا তিনি তারা তার এদের সৃষ্টি কোনো সাহায্য সব করতে কিছুকে পারে না। কড়ায় গন্ডায় গুণে তার উল্টো পূর্ণাঙ্গ এরা হিসাবে রেখে তাদের দিয়েছেন। জন্য সদা প্রস্তুত সৈন্য وكلهم হয়ে বিরাজ آتيه করছে। يوم القيامة فردا কিয়ামতের দিন এদের সবাই নিঃসঙ্গ অবস্থায় তাঁর সামনে আসবে। إنا الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে এবং নেক এদের কাজ তৈরি করে, কথা যেন আল্লাহ তোমাকে তাআলা অচিরেই মর্মাহত তাদের না জন্য করে। ভালোবাসা এদের সৃষ্টি করবেন। গোপন ও প্রকাশ্য সব কথাই আমি জানি। إنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدا আমি তো এই কোরআনকে তোমার ভাষায় সহজ করে নাযিল করেছি যাতে করে তুমি এর দ্বারা যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের জান্নাতের সুসংবাদ দিতে পারো এবং দ্বীনের ব্যাপারে যে জাতি খামাখা ঝগড়া মানুষকে করে দেখে না, তুমি তাদেরও এই তাকে আমি সৃষ্টি করেছি শুক্র বিন্দু থেকে এবং তারপর সে দাঁড়িয়ে গেছে সুস্পষ্ট ঝগড়াটে হয়ে। وضربنا مثلا أحد أو تسمع ونسي خلقه তাদের আগেও আমি বহু মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি। এদের কোন রকম অস্তিত্বকে তুমি এখন অনুভব করো না শুনতে পাও যে কোনো ক্ষীণতম শব্দ? صدق الله এখন সে العظيم আমার উপর উপমা প্রয়োগ করে এবং নিজের সৃষ্টির কথা ভুলে যায়, বলে
এই হাড়গুলো যখন পচে গলে গেছে, এতে আবার প্রাণ সঞ্চার করবে কে? قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم তাকে বলো, এদেরকে তিনি জীবিত করবেন যিনি প্রথমে এদেরকে সৃষ্টি করেছিলেন, এবং তিনি সৃষ্টির প্রত্যেকটি কাজ জানেন। الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون তিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ থেকে আগুন সৃষ্টি করেছেন, এবং তোমরা তা থেকে নিজেদের চুলা জ্বালিয়ে থাকো। أو